সকালবেলা আকাশ কেমন রয়েছে সেই ছবি দেখাতে এসে একটা মনোরম জায়গায় পৌঁছে গেলাম। সত্যি আপনাদের ভালো লাগবে। সামনেই যেহেতু বড়দিনের ছুটি, তো সেক্ষেত্রে আপনারা যদি বেড়াতে আসেন এই জায়গাটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো আমি এই জায়গাটায় চলে এলাম। আমি তো বুঝতে পারছিলাম না যে এখানে এলে কি দেখতে পাবো। সত্যি বলি, আমরা প্রকৃতি, তার যে এত রূপ, তার যে এত সৌন্দর্য, সেটা না যদি আমি আজকে দেখাতাম বা তুলে ধরতাম, আপনারাও বুঝতে পারতেন না যে আমি কেন এই জায়গায় চলে এলাম। তো এই জায়গাটা আসতে গেলে কিভাবে আসবেন নিশ্চয়ই সে তো বলে দেবো অবশ্যই। তার আগে একটা দৃশ্য আপনাদের দেখাবো। আমি একটু আগেই বেশ কিছু পাখির ছবি তুলেছিলাম। তো সেই পাখিগুলো হঠাৎ করে এই সমস্ত জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে। তো এই জায়গার মানুষ, এখানে যারা বসবাস করে, তারা কিন্তু এই সৌন্দর্যটা পায়। আর আমি ঠিক দেখুন কাছাকাছি চলে এসেছি। এই পাখিগুলো কিন্তু এই কাছেই রয়েছে আমার, একদম। এই দেখুন ঝাঁকে ঝাঁকে, দেখেছেন 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 এই দেখুন, এই দৃশ্য আপনি পাবেন। ওই দেখুন, আমি আবার কাছাকাছি যাওয়ার চেষ্টা করব নিশ্চয়ই এটা দেখানোর জন্য। তো এই দৃশ্যগুলো যখন আমি আপনাদের কাছে তুলে ধরবো, সকালবেলা বেরিয়ে পড়লাম, আর সকালবেলার এই দৃশ্যগুলো নিশ্চয়ই আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন। এই একেবারে কাছাকাছি চলে যাচ্ছি, জুম করলে ছবি ফেটে যাবে। এই দেখেছেন কাছাকাছি কাছাকাছি কাছাকাছি, এই দেখুন এরা যেভাবে, এই দেখুন বুঝলেন, এই দৃশ্য আপনার কেমন লাগছে বলুন। সকালবেলা এমন একটা দৃশ্য তুলে ধরছি, দেখেছেন দেখেছেন, ওহ অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য। তার মানে আপনাকে বুঝে নিতে হবে ওই পাখিগুলো তারা যেভাবে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। আর এখানকার সকালবেলা যারা প্রতিদিন এই মুড়িগঙ্গা নদীতে জাল ফেলে মাছ ধরে, তারাও কিন্তু এই জায়গায় চলে এসছে। দেখেছেন এরা জাল ফেলবে, দেখেছেন জাল ফেলার ছবিটা দেখাবো আপনাদেরকে। এই জাল ফেলছে, এই যে সকালবেলা, এই দেখুন এই দেখুন কীভাবে এই মুড়িগঙ্গা নদীর শাখাতে তারা জাল ফেলছে, পাশে ট্রলার যাচ্ছে। আর এরকম একটা দৃশ্য আপনার কেমন লাগছে বলুন। আর আমি খুব কাছাকাছি রয়েছি আর সেই ছবিটা তুলে ধরছি, দেখেছেন। আর পরপর এক একটা করে ট্রলার যাচ্ছে, এই জাল ফেলবে। দেখুন এই জাল ফেলার দৃশ্যটা আপনাদের কেমন লাগে দেখুন। এরকম একটা গ্রামীণ পরিবেশ আর একটা নদীর ধারে এসে আপনি এরকম একটা ছবি, মানে যেটা না দেখালে আপনি ঠিক বুঝতে পারতেন না। দেখুন দেখুন এই মাছ এসে গেছে, এই মাছ, ওখানে মাছ মাছ পড়ছে, জাল ফেলা হলো, আবার একটা ট্রলার ঢুকছে। তো এই পাখিগুলোর দৃশ্য কিন্তু আপনাদের আমি দেখালাম। এটা হচ্ছে মুড়িগঙ্গা নদী। আর এই মুড়িগঙ্গা নদীতে আমি কিন্তু একদম তার যে চর সেই কিনারায় চলে এলাম, আর এসে এই জায়গাটার দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আর এখানেই আপনারা এসে হয়তো ভাববেন কিন্তু ওধারে রয়েছে ফরেস্ট, ময়নাপাড়ার যেখানে ফরেস্ট রয়েছে, ওই দেখতে পাচ্ছেন এটা ফরেস্ট। আর এই দিকে যেটা রয়েছে এটা এখানকার নিউ বকখালির ঠিক কাছাকাছি। তো আপনি এখান থেকে বেড়াতে চলে আসতে পারেন। তো বেড়াতে এলে এই যে অপরূপ দৃশ্য, না সত্যি বলি আমি ভাবতে পারিনি প্রথমে। আমি ভেবেছিলাম এই চরে আসা যায় না, কিন্তু এই চরে কিন্তু আসা যায়, তার ব্যবস্থা রয়েছে দেখলাম। তো এই যে চরটা রয়েছে, এই চরে এই যেহেতু বড়দিন সামনেই, আপনারা যে পিকনিক করতে আসেন, সত্যি বলতে কি এইরকম একটা জায়গা অসাধারণ অসাধারণ। এখানে যেমন বাদাবন রয়েছে, এখানে যেমন সৌন্দর্য রয়েছে, যেটা আমি ভাবতে পারিনি। আমি প্রথমেই এসেই অবাক হয়ে গেছিলাম। এটা হচ্ছে সেই বাদাবন, দেখেছেন এই বাদাবন জঙ্গল। এখানে নদীর এই জায়গাতে শীত পড়েছে মানে এই জায়গাতে জল আর উঠবে না। তো এখানে অনেকেই বেড়াতে আসেন, দেখতেই পাচ্ছি এখানে অনেক কিছু পড়ে রয়েছে, বেড়াতে আসেন, জলের বোতল পড়ে রয়েছে। তো এই রকম একটা মনোরম দৃশ্য আমি সকালবেলা
এই জায়গাতে এসে আপনাদের দেখাতে পেরেছি, সত্যি এটা আমি নিজেই ভাবতে পারছি না। কারণ আমি এই জায়গাতে কাছাকাছি আমরা থাকি ঠিকই, কিন্তু এই জায়গাতে এইভাবে আসিনি। এত সুন্দর একটা পরিবেশ, এখানে শুধু গাছ আর গাছ। আর এই বাদাবান যদি ধরে রাখা যায় আর এই জায়গায় যদি ভালো কিছু একটা হয়, সত্যি ভালো লাগবে। কারণ এত মরিগঙ্গার নদীর চর রয়েছে, যদি গোছানো যায়, পরিবেশ ঠিকঠাক করে দেওয়া যায়, পর্যটকদের পর্যটন কেন্দ্র হিসাবে আর বেশি কোথাও যেতেও হবে না। সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, যেখানে যোগাযোগ ব্যবস্থা এত সুন্দর হয়েছে, এখন রাস্তাঘাট, পানীয় জল সবই ব্যবস্থা হয়েছে। তো এই জায়গায় যখন আসবেন, কিভাবে আসবেন সে তো আপনি অবশ্যই বুঝতে পারবেন, বলে দিচ্ছি আমি। তো এইরকম একটা দৃশ্য সকালবেলা তুলে ধরলাম, আর নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো সকালবেলা একটা মনোরম পরিবেশ, যে পরিবেশটা আমি আপনাদের দেখাচ্ছি। তবে এখানে কিন্তু ভুলে আপনি সন্ধ্যাবেলা আসবেন না, কারণ এটা অন্ধকার হয়ে গেলে এখানে কোনো লাইট ব্যবস্থা নেই। দিনের বেলা আসুন, পিকনিক করুন, আনন্দ করুন। ওপাশে রয়েছে ময়নাপাড়ার ফরেস্ট, আর এপাশে সেই যেটা বললাম নিউ বকখালির সঙ্গে প্রায় জোড়া, আর এত গাছ আর গাছ। আপনারা নিউ বকখালি চলে যান, কিন্তু এই জায়গাটা হয়তো কোনোদিন আসেননি। এই জায়গাটায় আসতে গেলে প্রসাদপুর। তো দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রসাদপুর এলাকাটা আপনি কোনো দিন এইভাবে আসেননি। তো এই জায়গায় এত গাছ, আমি তো না এলে বুঝতে পারতাম না, জানতেও পারতাম না যে এখানে একটা সুন্দর একটা পরিবেশ আছে, যা আপনার ভালো লাগবে। কারণ আপনি তো ফরেস্ট মানে নিষিদ্ধ, ওখানে আপনি যেতে পারবেন না। তবে এই জায়গায় আপনারা আসতে পারবেন, তার জন্য আপনাকে এখানে আসতে হবে। এই আমি এই জায়গাটা দেখালাম, জঙ্গল আর জঙ্গল মাঠ, মানে এখানে যদি বাদাবন দেখতে হয় তাহলে এই জায়গাও আসতে হবে, আর আপনি ঘুরে ঘুরে বাদাবন দেখতে পারবেন। দেখেছেন, প্রচুর বাদাবন দেখতেই পাচ্ছেন, দেখলেন। এবারে আমি কিভাবে আসবেন আমি সেদিকে যাব, দেখাবো আপনাদেরকে। যেখান থেকে এসছিলাম এইটা পেরিয়ে আসতে হবে, এইভাবে আসতে হবে। এখানে এলে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি ওই জায়গা, যে জায়গা থেকে আমি বেরিয়ে যাচ্ছি এখন, তো ওই জায়গার ছবিটা আপনাদের দেখালাম। এখন বেরিয়ে গিয়ে এই বাঁশের সাঁকো রয়েছে, সাঁকোর উপর থেকে এইদিকে চলে আসবো, এইদিকে আমি চলে এলাম। এসে এখানে পাশাপাশি অনেকগুলো শুকনো মাছের খুঁটি রয়েছে, হলেও কিন্তু রাস্তার সব ব্যবস্থা আছে, আপনি সরাসরি এখানে চলে আসতে পারবেন। যারা ব্যবসা করছে তারা খুঁটি করেছে এরকম মাছ টাছ দিয়ে, কিন্তু আপনি কিন্তু চলে আসতে পারবেন। তবে আমি যে জায়গা দিয়ে আসছিলাম সেই জায়গার দিকে চলে যাচ্ছি আবার। আমি এখানে প্রচুর, দেখুন পাখি দেখেছেন, আমি একটু কাছাকাছি গিয়ে পাখিগুলো দেখাই। দেখুন, এরা কিন্তু খাওয়ার জন্য সকালবেলা উঠে বসে থাকে। দেখুন এই পাখিগুলো দেখুন, এগুলো সারস পাখি, কিন্তু দেখুন প্রচুর পাখি। আমি কাছাকাছি গেলে ওরা উড়ে পালাবে, তো এরা উড়ে পালিয়ে মানে এদের অশান্তি করা, সেটা আমি করব না। ওরা থাকুক, ঘুরে বেড়াক। দেখেছেন প্রচুর সারস পাখি, ওরা কিন্তু এই জায়গায় এসে এই যে সব উড়ে উড়ে এখানে বসছে, খাচ্ছে, ঘুরছে। এই যে একটা পরিবেশ। তো হ্যাঁ, এটা দেখালাম এই কারণে যে এরা এখানে ঘুরে বেড়ায়, এখানে খাওয়া দাওয়া করে, এই জঙ্গলে তারা থাকে, বেশ ভালোই লাগে। সেই পরিবেশটা সেভাবে তৈরি হয়ে আছে। এবার যেটা আসতে হবে, আমি ওখানে ওই যে বাঁশের পোলটা, ওটা পেরিয়ে এইভাবে এসে আমি কিন্তু আবার সরাসরি যেখান থেকে এসছিলাম ওই দিকে যাচ্ছি। মানে আপনি কীভাবে আসবেন সেই রাস্তাটা বলে দিচ্ছি আপনাকে। এইভাবে যাচ্ছি, যেতে 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 আপনাকে দেখাতে থাকবো। যারা খুঁটির ব্যবসা করছে, বলে শুকনো মাছের ব্যবসা করছে, তারা করুক, তাদের নিয়ে আমাদের এনে, কিন্তু আমাদের বেড়ানোর জায়গাটা আপনাদের দেখিয়ে দিলাম, যে এই জায়গাতে বেড়াতে আসতে গেলে আপনার কতগুলো সুবিধা, বেশি দূরে যেতেও হবে না, কিন্তু জায়গাটা কিন্তু দারুণ জায়গা। আর এত বাদাবন, যেটা আপনি কোনোদিন ভাবেননি। আর সেই বাদাবনে যে প্রচুর পাখি রয়েছে সেটাও যেমন আপনি দেখাচ্ছিলাম, আমি ছবি তুলছিলাম। আর এরা এই মাছ নিয়ে মুখে
ওই মাছ নিয়ে মুখে রয়েছে, এই মাছ মাছ, এই শুকনো মাছ ওই নিয়ে চলে যাচ্ছে। তো এরা মাছ খাওয়ার জন্য এখানেই চলে আসে। তো এদের জন্য অবধারিত দ্বার, মানে দ্বার খোলা। ঠিক আছে, আমি এখন যাচ্ছি, আমি সেই পর্যন্ত যাব যেখানে পর্যন্ত না গেলে, আপনাকে না দেখালে তো আপনি কিছুই বুঝতে পারবেন না। এখনও যাচ্ছি আমি, যেতে 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 অবশ্যই সেই জায়গাটা দেখাবো। আমি যেখান থেকে এসেছিলাম সেখানে দেখাচ্ছি, এখনও যাচ্ছি সেই জায়গাটা দেখাবো। এখানে আমি লাইভ দিচ্ছিলাম একটু আগে, লাইভ দেখিয়েছি সকালের ওয়েদার আপডেট। এই চলে এলাম। এইবারে ওই পাখিগুলো কিন্তু ওখান থেকে আবার এদিকে উড়ে চলে এসছে। তো এই জায়গাটা আমি ঘুরে ঘুরে আবার দেখিয়ে দিলাম। আমি এই জায়গা থেকে আবার যাব, গিয়ে দেখাবো ওই পাখিগুলোকে। এবারে একটু কাছাকাছি যদি পাওয়া যায় তাহলে আপনাদেরকে একটু ভালো করে দেখাবো, কারণ ওরা এদিকে ওড়ে ওদিকে ওড়ে। তবে এই জায়গাতে আপনি চলে আসার জন্য, এইখানে কিন্তু সব কংক্রিটের রাস্তা, পাকা রাস্তা, কিন্তু আপনার আসার জন্য কোনো অসুবিধা হবে না। তাহলে বড়দিনের ছুটি কিন্তু আপনি আনন্দ করে এখানে পিকনিক করতে পারেন। চলুন এবারে আমরা একটু ওই পাখির দিকে যাই, দেখাবো। আমি ধীরে ধীরে এগোচ্ছি, তো এগোতে এগোতে দেখাই। এই নৌকোটার পিছনে কিন্তু সবাই বসে রয়েছে, চুপ করে বসে রয়েছে। এবার নৌকোটা থেকে আড়ালে লুকিয়ে লুকিয়ে আমাকে আপনাদের দেখাতে হবে। দেখাচ্ছি, এই আবার একটা বড় নৌকো আসছে। ও যদি আসে আপনাকে আর কিছু, আমার কিছু করা থাকবে না। ওর ভয়ে সব তো উড়ে পালাবে, যে জোরে আসছে ওর ভয়ে পালাবে। হ্যাঁ দেখেছেন, ওই গিয়ে আবার বসেছে, ওই বসছে, ওই 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 বসে আছে। এদের দেখতে এত ভালো লাগে যে ওরা কিন্তু ঝাঁকে ঝাঁকে বসে, ঝাঁকে ঝাঁকে বসে। ওই দেখুন, ঝাঁকে ঝাঁকে বসে। এই দেখুন, এই উড়ে পালাচ্ছে, এই উড়ে পালাচ্ছে সব। এই নৌকোটা যাওয়ার সঙ্গে সঙ্গে তারা সব উড়ে পালাচ্ছে, ঠিক আছে? এই ঝাঁকে 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 ঝাঁকে, দেখেছেন? একদম ঝাঁকে ঝাঁকে যাচ্ছে। এই তো এইরকম একটা দৃশ্য সকালবেলা তুলে ধরলাম, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। কারণ আমি সকালবেলা গিয়ে পৌঁছেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের ময়নাপাড়া ফরেস্ট যেখানে রয়েছে সেইখানে। আর এখানে পিকনিকের জন্য সুন্দর একটা জায়গা, সেটাও তুলে ধরলাম। বড়দিনের ছুটি নিশ্চয়ই আনন্দ করে কাটাবেন। আর পাশে এই সমস্ত জায়গাগুলোতে সমস্ত পাকা রাস্তা। আপনি যদি এখানে চলে আসেন, আমি যে জায়গাটা দেখাচ্ছি সমস্ত পাকা রাস্তা হয়ে গেছে, আপনার গাড়ি নিয়ে আপনি চলে আসতে পারেন এই জায়গায়। আর সবাইকে বলবো, ভিডিওটি কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। কারণ আমি এই সমস্ত ভিডিওগুলো তুলে ধরতে এলাকায় এলাকায় পৌঁছে যাই। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আপনারা চোখ রাখুন আর দেখতে থাকুন। আবার কোনো একটা ভিডিও নিশ্চয়ই এইভাবে তুলে ধরবো আপনাদের কাছে। একটু আগে যে ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে আসবেন, সেই রাস্তাটা দেখিয়ে দিই। এগুলো কংক্রিটের রাস্তা হয়ে গেছে। এইগুলো এই যে শুকনো মাছের চাষ, মানে শুকনো মাছ শুকনো করতে দিয়েছে। তবে এই জায়গাটা আপনার দেখিয়ে দিয়ে আপনারা ওই জায়গাটাতে বেড়াতে কীভাবে আসবেন। এখানে গাড়ি নিয়ে আপনি চলে আসতে পারবেন সরাসরি। আর একটা রাস্তা দেখিয়ে দিয়ে আপনাদেরকে সুবিধা হবে আপনাদের। এই জায়গা থেকে আমরা একটু আগে ভিডিও করেছিলাম, দেখিয়েছিলাম আপনাদেরকে যে এই জায়গাতে আসতে গেলে আপনাদের কি করতে হবে। আপনাদের কিছু করতে হবে না, কারণ আপনারা সরাসরি চলে আসবেন, একদম পাকা রাস্তা। এই রাস্তাতে আপনি গাড়ি নিয়ে চলে এলেন, আপনার গাড়ি চলে আসবে। আর গাড়িতে করে এসে আপনি ওই যে জঙ্গলটা দেখালাম, যে জঙ্গলে আপনি পিকনিক করতে আসবেন বড়দিনের ছুটিতে, সেখানে আর দিব্যি চলে আসতে পারবেন। আবার এই কংক্রিটের রাস্তার পাশাপাশি আপনাদের দেখিয়ে দিই, যেখানে পিচের রাস্তা রয়েছে। আপনাদের সুবিধা কতটা হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, যেতে যেতে দেখাবো যে এই রাস্তাটা আপনি কিভাবে আসবেন। আপনি নামখানার দিকে যেতে আপনি চলে এলেন, প্রসাদপুর এলাকায় একটা পিচের রাস্তা রয়েছে, সেই পিচের রাস্তায় আপনি চলে আসুন, ঠিক আছে? আপনার দেখাচ্ছি আমি রাস্তাগুলো। হ্যাঁ, যে ভিডিওটা আমি আপনাদের বলছি যে আপনি বড়দিনের ছুটিতে বেড়াতে আসছেন, এই সেই পিচের রাস্তা। এই পিচের রাস্তা ধরে আপনি চলে আসবেন। আমি এর শেষ পর্যন্ত আপনাদের ভিডিওটা দেখিয়ে দেবো। তবে এই পিচের রাস্তা, এই পিচের রাস্তা ধরে আপনি এই জায়গায় এলেন, এই কংক্রিটের রাস্তা চলে গেল, এই কংক্রিটের রাস্তা দিয়ে হয়ে ওই যে দূরে জঙ্গল দেখতে পাচ্ছেন, আর এখানে শুকনো মাছের যদিও কারবাড়িরা রয়েছে, হলে কী হবে, ওই জঙ্গলে ওখানে যাওয়া যায়। আর এদিকে আসবেন না, কেন এটা ফরেস্ট, এটার মধ্যে পারমিশন লাগে। তবে আপনার ওদিকে যাওয়ার দরকার নেই। আর এটা মুড়িগঙ্গা নদী। আর এইভাবে এই
গাড়ি আপনি নিয়ে চলে এলেন, গাড়ি এখানে রেখে আপনি এই পিকনিক স্পটে চলে যেতে পারবেন। ওই যে জঙ্গল দেখছেন ওখানে কিন্তু আপনি পিকনিক করতে পারবেন। তো এই ছবিটা কেন দেখালাম, যে আপনাদের সুবিধা হবে যে বেশি দূরে যেতে হবে না। আর এই পিচের রাস্তা এখানে লেখা আছে, এই যে এই রাস্তাতে, এই ঢালাই রাস্তা হয়েছে দেখুন, এইভাবে ঢালাই রাস্তা এ করে। তো এই রাস্তা আপনি চলে আসতে পারবেন এবং এসে একদম পিচের রাস্তা, গাড়ি আপনার চলে আসবে, গাড়ি রেখে দেবেন, পিকনিক স্পটে চলে যাবেন। আবার কোথা থেকে ঢুকবেন সেই রাস্তাটার মাথা পর্যন্ত আপনাকে দেখিয়ে দেবো। চলুন এগোতে থাকি। হ্যাঁ, যেই জায়গাটা দেখাচ্ছি এই রাস্তা থেকে কিন্তু আপনাদের যেতে হবে। এটা হচ্ছে আপনাদের জাতীয় সড়ক, আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। আপনি যদি কলকাতা থেকে আসেন আর কলকাতার দিক থেকে এই দিকে আসলে আর এদিকে যাবেন বকখালি, ফেদারগঞ্জ থেকে শুরু করে একাধিক জায়গায় পর্যটন কেন্দ্র রয়েছে, নিউ বকখালি থেকে শুরু করে একাধিক পর্যটন কেন্দ্র রয়েছে। তা আপনি কিন্তু রাস্তাটাকে আপনার দেখিয়ে দিলাম। এই রাস্তায় আপনি যেমন কলকাতা থেকে আসছেন তখন এই রাস্তা থেকে হয়ে কিন্তু আপনাকে এই রাস্তার মধ্যে চলে যেতে হবে। যেই আমি সুন্দর যে বাতাবন যে জায়গাটা সেটা যেমন দেখালাম, রাস্তার পথ নির্দেশিকাটা কিন্তু দিয়ে দিলাম। এই রাস্তায় আপনি একদম অনায়াসে পৌঁছে যেতে পারবেন ওই যে পর্যটন কেন্দ্র যেটা এখনও গড়ে ওঠেনি, সেই জায়গায় কিন্তু পৌঁছলে পিকনিকের জন্য একদম মনোরম পরিবেশ এবং শান্ত জায়গা আপনারা কিন্তু চলে আসতে পারেন, যে বড়দিনের ছুটিটা আনন্দ উপভোগ করবেন। আর এই রাস্তাটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। এদিকে নামখানা, এটা নামখানা রোড, এটা জাতীয় সড়ক, তবে এই রাস্তা আপনাকে যেতে হবে না, এই রাস্তা থেকে এই রাস্তার মধ্যে ঢুকে যাবেন। তাহলে পথ নির্দেশিকা কিন্তু দিয়ে দিলাম, আপনারা যথারীতি গিয়ে ওই পিকনিক স্পটে গিয়ে আপনারা আনন্দ করুন। আর সবাইকে বলবো আনন্দ যেমন করবেন তার পাশাপাশি পরিবেশকে রক্ষা করার দায় দায়িত্ব কিন্তু আপনাদের প্রত্যেকের। সবাই ভালো থাকবেন।